ফাকালিলু হারাম, যে বস্তুটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প পরিমাণও হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুদমিনুল খামর কাবিদি ওয়াসানি, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে মূর্তি পূজকের মতো। নাউজুবিল্লাহ। মূর্তি পূজক কারা? হিন্দুরা। তাহলে আপনি যে নেশাদ্রব্য পান করেছেন, নেশাদার দ্রব্য পান করছেন, আপনি হচ্ছেন হিন্দু, কারণ মূর্তি পূজকের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এক নম্বর হলো আবাদাত দাউস, যে তার পরিবারকে ঠিক করে না, যে তার পরিবারকে বেহায়া করার সুযোগ দেয়, অশ্লীলতার সুযোগ দেয়, পর্দায় রাখে না, নামাজ পড়তে বলে না, অশ্লীলতার সুযোগ দেয়, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো রাজলাতুন নিসা, যে মহিলা, যে মেয়ে পুরুষের পোশাক পরে। তৃতীয় নম্বর হলো মুদমিনুল খামর, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী কখনো জান্নাতে যেতে পারবে না। এই হলো নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যেতে পারবে না। আরেকটা হাদিস শুনুন, আপনার মাথায় পাথর ভেঙে পড়বে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামর ওয়া সাকিরা লাম তুকবালা লাহু সালাতু 40 সাবাহা ওয়া ইন মাতা দাখালান নার। যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে, গুলবিড়ি, সিগারেট, জর্দা পান করে, তার সালাত আল্লাহ তাআলা 40 দিন কবুল করবে না। তাহলে আপনি সালাত আদায় করে বেকার, আপনার 40 দিন ইবাদত কবুল হবে না। এখন চিন্তা করতেছেন, হুজুর কেন এরকম নিরাশ করে দিচ্ছেন, তাহলে কি আমি সালাত করব না? আরে ভাই, সিগারেটটা ছেড়ে দেন। বলে আমি তো পারতেছি না, আস্তে আস্তে ছেড়ে দেন, সালাতও পড়েন। নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যখন করতেই থাকবেন তখন আপনি চিন্তা করবেন যে সালাত করলে তো মানে বিড়ি খেলে তো সালাত হবে না, তাহলে আমি বিড়িটা বাদ দিই আস্তে 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 আস্তে, তখন সালাতের কারণে আপনার আস্তে আস্তে সিগারেট খাওয়া বাদ যাবে। নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তার আগামী 40 দিন সালাত কবুল হবে না। ওয়া ইন মাতা দাখালান নার, এবং ওই ব্যক্তি যদি ওই অবস্থায় মারা যায় তাহলে তার স্থান জাহান্নাম। তাহলে আল্লাহ রাসূল সরাসরি বলতেছেন এখানে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তার স্থান কোথায়? সরাসরি জাহান্নাম। আর দুইটা কারণ আছে।